বাংলাদেশ জন্ম নিয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ জন্ম নিয়েছিল এই দেশে যারা দুর্বল, যারা অসহায়, যারা মজলুম, তাদের অধিকার রক্ষা করার জন্য। বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের এই যুদ্ধ আপামর জনসাধারণের যুদ্ধ ছিল। সেই যুদ্ধের মধ্যে দিয়ে যে দেশটি তৈরি হয়েছে, সেইখানে আমি মনে করি আমার মতো আর অনেকেই হয়তো আছেন যারা মনে করেন যে গণতন্ত্র ছাড়া এই দেশের সামনে আর কোনো বিকল্প নাই এবং গণতন্ত্রহীন একটা দেশের মধ্যে সব ধরনের অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। মানুষ নিজের জন্য কখনো খারাপকে বেছে নেয় না, মানুষ নিজের জন্য কখনো ভুল কিছুকে বেছে নিতে চায় না। মানুষ দিনের শেষে বাঁচতে চায়, নিজের যোগ্যতা অনুযায়ী বিকশিত হতে চায়, সে সকল ধরনের প্রভাবমুক্ত থেকে নিজের মনের সম্পর্কে সফল করতে চায়। সেরকম একটি পরিবেশ তৈরি করার জন্য আমি মনে করি যে বাংলাদেশে নির্বাচন খুবই জরুরি এবং সেই নির্বাচনের সময় বাংলাদেশের কার্যক্রমগুলো উপস্থিত হয়ে জরুরি। শুধু তাই নয়, আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যত শক্তি আছে তাদের মধ্যে একটি মৌলিক ঐক্য তৈরি করা প্রয়োজন, যেখানে আমরা যে মত আর পথের অনুসারী হই না কেন, আমরা কোনোভাবে গণতন্ত্রের অধিকারকে, সাধারণ মানুষের নিরাপত্তা, যান মাল এবং তার চিন্তার নিরাপত্তাকে আমাদের প্রোটেক্ট করা উচিত। একটি দেশ বড় হয় তখন যখন একটি দেশের মানুষেরা স্বাধীন চিন্তা করতে পারে, সৃজনশীল কাজ করতে পারে এবং সৃজনশীলতার মধ্যে দিয়ে পৃথিবীতে তার নামকে উজ্জ্বল করে তুলতে পারে। কোনো দেশ তার ভবন দিয়ে পরিচিত হয় না, কোনো দেশ তার টাকা দিয়ে পরিচিত হয় না। পৃথিবীতে বহু ধনী রাষ্ট্র আছে, নাউরু আছে আপনারা জানেন, ব্রুনাই আছে আপনারা জানেন। এই দেশগুলি তাদের টাকার জন্য পরিচিত, কিন্তু এই দেশগুলি সারা পৃথিবীতে সম্মানের আসলে নাই। কিন্তু আপনি দেখবেন ফিনল্যান্ডের মতো একটা দেশ আছে, যেখানে অতি অল্প সংখ্যক মানুষ, কিন্তু তারা নিজেদেরকে দাবি করে যে তাদের হেলসিঙ্কি হচ্ছে পৃথিবীর ক্রিয়েটিভ ক্যাপিটাল। তারা বলে পৃথিবীতে যা কিছু সুন্দর তার অধিকাংশ তারা ডিজাইন করে। আমি মনে করি বাংলাদেশের এই সম্ভাবনা আছে, যে দেশের 17 কোটি মানুষ, 18 কোটি মানুষ কিংবা 20 কোটি, আমরা তো আদমশুমারিতে মিথ্যা কথা বলেছি। এই মিথ্যা সংস্কৃতি থেকে বের হয়ে এসে আমাদের সত্যের সংস্কৃতিকে দাঁড় করাতে হবে। আর সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে, সংবাদপত্রের উপর আঘাতকে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর আঘাতকে আমাদের নিজেদের উপর আঘাত বলে মনে করতে হবে। আজকের এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ এখানে তারা সকলকে ডেকেছেন, সমালোচনা শুনতে চেয়েছেন। সমালোচনার সময় আছে আসলে। আমি মনে করি যে সমালোচনা ব্যতি রেখে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি কিংবা কোনো রাজনীতি নয়। ভুল হতেই পারে, আমি যখন কাজ করবেন ভুল হবে, সিদ্ধান্তে ভুল হবে, কাজে ভুল হবে, কিন্তু সেই ভুলকে ঠিক করার যে প্রবণতা, নিজেকে রেকটিফাই করার যে প্রবণতা, প্রতিনিয়ত নিজেকে শুদ্ধতার দিকে পরিচালিত করার যে প্রবণতা, এটাই মানুষকে মানুষ করেছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।